আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। ঋতু বদলের হাওয়া বইছে, নগর আকাশে চলছে গুমড়ুমুখু মেঘেদের সম্মেলন। রোদ ঢেকে হঠাৎই বাদল দিন ছুঁয়ে দিচ্ছে নগর প্রকৃতি। ধূসর শহরটা বৃষ্টি বাদলে ধুয়ে মুছে হয় রঙিন, সাজে কৃষ্ণচূড়া সোনালু জারুলের হাসিতে। বসন্ত, বৈশাখ বা বর্ষা, ঋতুবৈচিত্র্যে সে সৌন্দর্যের স্পষ্ট ছবি ফুটে ওঠে সবুজের নগরে। এ শহরে একরাশ ক্লান্তি আর অবসাদে মন ভোলায় কাঠগোলাপ, জারবেরা আর জবার মুকুটে। প্রশস্ত সড়কে হুড়খোলা রিকশায় নির্মল বাতাস ছুঁয়ে দেয় প্রশান্তি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তবে নগরে উৎসবে তৃপ্ত হতে রয়েছে বিনোদন কেন্দ্র আর আয়োজনের অভাব। তাই অবসরের স্বস্তির তালিকায় পদ্মায় যেন প্রশান্তির সব দায় নাই। সোনারাঙ্গা জলতরঙ্গের নৌভ্রমণ, সকাল সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যই উৎসব উদযাপনের একমাত্র উৎস। সবকিছু অনেক সুন্দর হলেও আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে বিনোদনের জায়গাটা অনেক কম। আমি যদি বলি যে এখানে যে ফ্যামিলিকে নিয়ে কোথাও যাব, একটু সময় পার করব, ধরেন একটা পার্কের মতো সুন্দর গোছানো একটা পার্ক থাকবে, যেখানে বাচ্চাদের একটা খেলার জায়গা থাকবে। ঈদ হোক, পুজো হোক, কিংবা কোনো ফ্যামিলি গ্যাদারিং বা বাসায় কোনো গেস্ট এসছে তাদেরকে নিয়ে কোথাও যাবার হোক, আমাদের মাথাতে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে নদীর ধারে যাই, নদীর ধারে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাজশাহীবাসীর মনে হয় এই একটাই জায়গা আছে যে কোনো অকেশনে যাবার মতন। কেন্দ্রীয় উদ্যান, শিশু পার্ক বা অযত্নের চিড়িয়াখানা বড্ড একঘেয়েমি হয়ে উঠেছে অবসাদের অবসানে। তাই মন ভরে না দর্শনার্থীদের। আমি আসলে দেখতে চাই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এগুলো, কিন্তু এখানে কিছুই নাই। আমি আর কি দেখবো? চিড়িয়াখানা নামে চিড়িয়াখানা, এখানে কিছুই নাই, শুধুমাত্রই হাঁটার মতো একটা ওয়াকওয়ে দেওয়া আছে, এই তো। এই চিড়িয়াখানাতে আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিড়িয়াখানায় পশু পাখিগুলা ফিরিয়ে নিয়ে আসা উচিত। ঈদ বা পালা পার্বণেও নেই আগের দিনের মেলা, খেলাধুলা। দল বেঁধে হলে যাওয়ারও সুযোগ হারিয়েছে এ নগর। 8টি সিনেমা হল ভাঙা হয়েছে 15 বছর আগেই। নিরুপায় নগরবাসী তাই ভিড় করে রেস্তোরাঁয়। 70-80 কিংবা 90 দশকের এই 8টি হলেই 5টি শোই হাউসফুল যেত, ছবি যেটাই আসুক, কারণ মানুষ বিনোদনের সঙ্গী বা ঈদের আনন্দকে সঙ্গী করে নিত সেই সিনেমাগুলোকে। ছবি কিন্তু একা দেখতো না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, ঘরের মানুষকে নিয়ে রিক্সা ভর্তি হয়ে, ভ্যান ভর্তি হয়ে, গরুর গাড়ি ভর্তি হয়ে, টমটম ভর্তি হয়ে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। ঈদে বা পার্বণে এই সময়গুলোতে যে নানা রকমের তৎপরতা হওয়া দরকার, সেটা যদি একসাথে শুরু হয়, আমার ধারণা একটা নতুন রকমের রূপান্তরের দিকে যাব। যেটা হলো যে আমরা গত 20-30 বছর এক ধরনের ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাইছি। সেই ভয় আতঙ্ক থেকে বেরিয়ে এসে আমাদের আসলে এখন বোঝা দরকার যে ধর্ম এবং সংস্কৃতি আলাদা হয় না, এবং সবগুলোর একসাথে চর্চার ভিতর দিয়ে আসলে মানুষ বেড়ে ওঠে। বিনোদনের চাহিদায় ইকো রিসোর্ট, থিম পার্ক বা রাইড ভিত্তিক যে কোনো আয়োজনের জন্য রাজশাহী একটি উন্মুক্ত বাজার। ব্যবসায়ী নেতারা বলছেন, নগরীতে বিনিয়োগে লাভের নিশ্চয়তা শতভাগ। ইনভেস্ট করলে যে খুব দ্রুত রিটার্ন পাওয়া যায়, এই এখন সুযোগ এসছে রাজশাহী অঞ্চলে যে এই বিনোদনমূলক কোনো যদি কর্মকাণ্ড এখানে করা হয় তাহলে এখানে হিউজ পরিমাণে কিন্তু রিটার্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানকার জমির মূল্যও কম আছে। এখন যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ইনভেস্টার আসে, তার জন্য চেম্বার কমার্স তাকে সব ধরনের সাহায্য সহায়তা করবে। ইকো ট্যুরিজমের সুবিধা আছে, রিসার্চ বেসড, শিক্ষা বেসড একটা ট্যুরিজমের ব্যবস্থা এখানে করা যেতে পারে। প্লাস ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে সুন্দরভাবে রক্ষা করেও কিন্তু বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। রাজশাহী নগরের প্রাণকেন্দ্র ভদ্রায় প্রায় 48 কোটি টাকা ব্যয়ে চলছে ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নির্মাণ কাজ। আর বন্ধ আছে 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শিশু পার্ক। রাকিবুল হাসান, এখন রাজশাহী।